হ্যালো গাইস, নমস্কার সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নেক্সট উইকের আপডেট সম্বন্ধে বলবো যে ফরেক্স ট্রেডিং এ আসলে নেক্সট উইকে আমরা কিভাবে ট্রেড করতে পারি সেই বিষয়ে আমি কথা বলবো। তো আমি চলে যাব এখন হচ্ছে যে আমাদের ফরেক্স অ্যাডে ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনে। তো যারা ট্রেডিং ভিউ সম্বন্ধে এখনো ভালো ধারণা আপনাদের নাই, তো তারা আমার ভিডিও প্লেলিস্টে দেখবেন যে ট্রেডিং ভিউ একটা প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্টে গিয়ে আপনারা ট্রেডিং ভিউ এর বিস্তারিত ভিডিওগুলো পেয়ে যাবেন। তো ট্রেডিং ভিউ কিভাবে ইউজ করতে হয়, কিভাবে সবকিছু চ্যাট দেখতে হয়, ইন্ডিকেটর লাগাতে হয়, সবকিছু ওখানে দেওয়া আছে সুন্দরভাবে। তো আশা করি আপনারা ভিডিওটা দেখলে এ টু জেড কিভাবে আপনারা ট্রেডিং ভিউ ইউজ করতে পারবেন সেটা আপনি করতে পারেন। তো আজকের মার্কেট অ্যানালাইসিসে আমরা দেখবো যে কিভাবে আমরা নেক্সট উইকে ট্রেড করতে পারি। তো আমি ফার্স্ট টাইম চলে যাচ্ছি হচ্ছে যে ইউএসডি জেপিওয়াই এ। ইউএসডি জেপিওয়াই এ আমরা যদি 15 মিনিট, আমি 5 মিনিট চ্যাটে আসি, এখন 15 মিনিট চ্যাটে আমি দেখবো যে দেখেন যে অনেকটাই কিন্তু 15 মিনিট চ্যাটে অনেক নেমে গেছে। এবং দেখেন যে এখানে আমি 5 PM তে কিন্তু এখন অব্দি একটা সেলের সুযোগ পাইছিলাম অনেক দূরে, এবং যদি কেউ এইটাতে সেল দিছেন তো অনেকটাই কিন্তু প্রফিট এখানে আসছে। আমি বলবো যে হিউজ একটা প্রফিট। তো এই লেভেলে আসার পর এখন অব্দি কিন্তু দেখেন যে এই লেভেলে মোটামুটি এই লেভেলটাতে আসার পর এখন কিন্তু মার্কেট কিন্তু একটা লেভেলের মধ্যে আপ ডাউন করতেছে। ঠিক এই লেভেলটার মধ্যে দেখেন যে এই লেভেলটার মধ্যে কিন্তু বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করছে মার্কেট। তো এখন এই সিচুয়েশনে যদি মার্কেট মানডেতে খোলার পরে যদি অনেকটাই একটা সম্ভাবনা আছে যে এটা উপরের দিকে যাবে, কারণ দেখেন যে মোটামুটি অনেকটা নামার পরে কিন্তু এখন এই লেভেলটাতে কিন্তু মার্কেট মানে স্ট্যান্ড বাই আছে। মার্কেট কিন্তু এইখানে ওঠানামা করছে, সে মোটামুটি 1.5-2 ঘন্টা এখানে ওঠানামা করছে। তো এরপর কিন্তু বেশ একটা সম্ভাবনা এখানে যে মার্কেট কিন্তু উপরের দিকে যাবে। তো আমরা অবশ্যই সেটা ইন্ডিকেটর অনুপাতে কনফার্ম হব। আর একটু নিচে নামার পরে যদি আমাদেরকে কোনো এখানে সুযোগ আসে, তাহলে আমরা মার্কেটটাকে নিতে পারি, অথবা আমরা সাপোর্ট অনুপাতে এই যে একটা টাইম স্পেন্ড করছে এখানে, এই টাইম স্পেন্ড অনুপাতে কিন্তু যদি মার্কেট এই যে আমি উপরে যে লাইনটা আমি আহ, বসাই দিয়েছি, এই লাইনের উপরে যদি মার্কেট যায় তো অবশ্যই আমরা কিন্তু এখানে একটা বাই করতে পারি, এবং ফার্স্ট টার্গেট আমরা রাখতে পারি এইখান পর্যন্ত, এবং হিউজ একটা প্রফিট কিন্তু আমরা দেখতে পারি। তো মানডেতে এইখান থেকে যদি উপরের দিকে মার্কেট আমরা দেখি, পজিটিভ সাইডে যদি যায়, অবশ্যই এটা কিন্তু ভালো একটা সাইড। সো আমরা এইখান থেকে আমরা বাইরের দিকে কিন্তু দেখতে পারি। সেলের দিকে আমি মনে করবো যে অনেকটাই যেহেতু নামছে, এখান থেকে সেলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন আপাতত ফার্স্ট টাইম আমরা বাইরের দিকে দেখবো। যদি বাইরের দিকে আমাদের কোনো সুযোগ আসে, সেক্ষেত্রে আমরা বাই করবো অবশ্যই। বাই করার পরে অবশ্যই আমরা দেখবো যে কত দূর পর্যন্ত মার্কেট যাচ্ছে। কোনো নেগেটিভ ক্যান্ডেল দেখলে সেটা আমরা এক্সিট করে নেব। তো নেক্সটে আমি যেই কারেন্সিসটা দেখবো সেটা হচ্ছে যে অডি ইউএসডি। এবং অডি ইউএসডি, দেখেন যে অডি ইউএসডি কিন্তু ইউএসডি জেপিওয়াই থেকে একদম পুরোটাই ভিন্ন। অডি ইউএসডি দেখেন যে অনেকটা উপরের দিকে গেছে, বাই জোনে গেছে, এবং লাস্ট মার্কেট ক্লোজ হওয়ার আগে আগে কিন্তু বেশ একটা রিট্রেসমেন্ট দিছে এখানে। এবং এইখান থেকে এখন নিচের দিকে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো 15 মিনিট চ্যার্টে আমরা ইন্টারডেতে দেখতে পারি যে এইখান থেকে কিন্তু মার্কেট এখন যে পজিশনে আছে, মানডেতে যদি এর নিচে যদি মার্কেট খোলে তো অবশ্যই আমরা এই যে পজিশনটা আছে, এখানে দেখেন যে এখানে কিন্তু একটা সাপোর্ট জোনে আছে। এখানে দেখেন যে এই ক্যান্ডেলটা কিন্তু একটা সাপোর্ট, এবং এইখানে এসে যদি এইখানে এসে যদি আবার রিট্রেস দেয়, তখন আমরা কিন্তু একটু বাইরের দিকে দেখি, এবং টার্গেট এখান পর্যন্ত আমরা দেখতে পারি। দেন কিন্তু যদি এইটাকে ক্রস করে মার্কেট, যদি এই যে আমি যে রেখাটা দিছি এইটা থেকে যদি মার্কেট নিচের দিকে আসে, তখন কিন্তু আমরা মোটামুটি অনেকটা একটা হিউজ, দেখেন যে এখানে একটা অনেকটা গ্যাপ আছে। এই গ্যাপ থেকে গেলে কিন্তু আমরা অনেকটা সেল জোনে দেখতে পারি। সেল জোনে যদি আমরা দেখি তো প্রফিট কিন্তু আমরা ঠিক মোটামুটি, যদি এটা সেল জোনে আসে তো আমরা কিন্তু এতটা একটা প্রফিট দেখতে পারি, হিউজ একটা প্রফিট। সো এইখানে সাপোর্টটা নেওয়ার পর এইখানে যদি আসে মার্কেট, এখানে আসার পর কিন্তু কিছুটা রিট্রেস দিবে, অর্থাৎ আবার উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করবে। বাট যদি উপরের দিকে যাওয়ার পর আবার এখানে হিট করে এই যে সাপোর্ট জোনটাতে, এই সাপোর্ট জোনে যদি আবার হিট করে একবার, এখানে আসার পর যদি মার্কেট যদি এইখানে একবার টাচ করে এই এই পজিশনটায়, তো টাচ করার পর যদি আবার মার্কেটটার উপরের দিকে রিট্রেসমেন্ট দেয়,
এবং নেক্সট যদি আবার এই সাপোর্ট জোনে আসে তখন কিন্তু সাপোর্ট জোনটা ব্রেক করার অনেকটাই সম্ভাবনা থাকে। তো আপনারা সবাই জানেন যে মাল্টিপল টাইম যদি কোনো সাপোর্ট জোনকে টাচ করে সেটা কিন্তু ব্রেক করার অনেকটাই সম্ভাবনা থাকে। সো থার্ড টাইমে যদি এইটা আবারও উপরের দিকে রিট্রেসমেন্ট দেওয়ার পর যদি থার্ড টাইম এখানে আবার টাচ করে মার্কেট, তো এইখানে যদি আবার টাচ করে তো এটা ব্রেক করার অনেকটাই সময় থাকবে, এবং ব্রেক যদি করে এটি তাহলে আমরা অবশ্যই এখানে সেল দিব এই পজিশনটাতে। সেল দেওয়ার পর কিন্তু আমাদের টার্গেট থাকবে ঠিক এই পর্যন্ত, এই পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি, এবং আমি মনে করি যে 1:4-5 এরকম আমরা টার্গেট রাখতে পারি। সো এটা কিন্তু অনেকটা মানডেতে আমি মনে করবো যে সেল জোনে অনেকটা একটা প্রফিট আসতে পারে। তো আপনারা দেখবেন মার্কেট কিরকম বিহেভ করতেছে তার উপরে কিন্তু নেবেন, আমি যে বলছি সেই অনুপাতে যে নেবেন তা না, তবে আমি আশা করছি যে এরকম একটা প্রফিট আসবে এখান থেকে। সো মানডেতে কি হয় অবশ্যই আমি লাইভ ট্রেডিং এ আপনাদের দেখানো চাই। আমি নেক্সট কারেন্সিতে যাব। নেক্সট কারেন্সিতে দেখেন আপনি ইউরো ইউএসডি তে, ইউরো ইউএসডি তেও কিন্তু সেম অনেকটাই এখানে গতকাল কিন্তু অনেকটাই একটা প্রফিট এখানে বাইরের দিকে গেছে। তো আমি 5 EMA অনুপাতে কিন্তু আমাদের কোনো সুযোগ এখানে আসে নাই। তো নেক্সট মানডেতেও কিন্তু সেম, এটাও কিন্তু একটা ভালো একটা প্রফিট সেল জোনে আসতে পারে। দেখেন যে এইখানে কিন্তু টাইম একটা অনেকটাই টাইম স্পেন্ড করছে এই জায়গাটায় মার্কেট, এইখানে কিন্তু অনেকটা টাইম স্পেন্ড করার কারণে এখন কিন্তু রেড ক্যান্ডেল তৈরি করেছে। সো মানডেতেও কিন্তু এখানে আর এই নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, সেল জোনে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, সেম যে অডি ইউএসডির মতোই। তারপরে আমরা নেক্সট কারেন্সিতে যাব হচ্ছে যে বিটিসি ইউএসডি। তো বিটিসি ইউএসডি কিন্তু গতকালকে অনেকটাই পজিটিভ সাইন দেখাচ্ছে, অনেকটাই উপরের দিকে গেছে, এবং এখন কিন্তু একটা পজিশনে যায় কিন্তু ওঠানামা করতেছে। তো নেক্সট আমরা যদি ডেইলিতে একটু দেখি বিটিসি, বিটিসিতে ডেইলিতে একটু দেখা দরকার, কারণ হচ্ছে অনেকদিন থেকেই মার্কেট কিন্তু বিটিসিতে ডাউন ট্রেন্ডে চলতেছে। তো এখন কিন্তু কিছুটা ডেইলিতে কিন্তু ওঠানামা করতেছে। তো এখন মনে হয় যে অনেকটা, আমরা যদি মান্থলি ক্যান্ডেলে দেখি, এটা মান্থলি ক্যান্ডেল দেখেন যে পুরোটাই কিন্তু অনেকটা নেমে আসছে বিটিসি, এবং এরা হয়তো বা এর আগে খুব কমই হয়েছে যে মার্কেট কিন্তু মোটামুটি এটা বিশাল একটা ডাউন ট্রেন্ড হয়ে গেছে। দেখেন যে আপনারা যদি দেখেন যে 64,000 $68,000 থেকে কিন্তু এখন মার্কেট চলে আসছে একবারে 20,000 এর নিচে, 18,000-এ আছে এখন মার্কেট। দেখেন যে হ্যাঁ 16,000 16,094 16,945-এ আছে। তো মার্কেট এখনো কিন্তু এটা কিন্তু আপ ট্রেন্ডে হয় নাই, এখনো কিন্তু এটি ডাউন ট্রেন্ডে। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby. And twist myself at the spine. Don't wanna. মার্কেট এখন বাইরের দিকে কিন্তু মার্কেট নাই। তো আমরা সেলের দিকেই অবশ্যই দেখবো, সেল দিকে দেখে তারপরে আমরা যদি সেলে আমাদের কোনো পজিশন দেয় তবেই কিন্তু আমরা মার্কেট সেল দিতে পারি আর কি। তো নেক্সট যে কারেন্সি যেটা হচ্ছে যে গোল্ডে আমরা দেখতে পাচ্ছি, গোল্ডও কিন্তু অনেকটা উপরের দিকে গেছিল, এখন কিন্তু মোটামুটি একটা রেঞ্জের মধ্যেই ওঠানামা করতেছে। তো এখান থেকে যদি এই মার্কেট উপরের দিকে যাওয়ার পরে এই লেভেলটাতে টাচ করে, যেমন দেখুন এখানে একটা কিন্তু রেজিস্ট্যান্স জোন তৈরি হয়ে গেছে।
ওকে, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন। আপনারা দেখেন যে এই রেজিস্ট্যান্স জোনটা যদি এখানে আমার মার্কেট যদি রিট্রেস করে এই রেজিস্ট্যান্স জোনে সাপোর্ট নেয়, নেওয়ার পরে যদি আবার নিচে আসে তাহলে কিন্তু আমরা টার্গেট মোটামুটি এইখান পর্যন্ত দেখতে পারি। তো এই এই রেজিস্ট্যান্স জোনে উপরের দিকে যদি যাওয়ার পরে আবার নিচের দিকে আসে তবে কিন্তু আমরা এই মার্কেটটা সেল দিতে পারি। এই রেজিস্ট্যান্স জোনে আমরা সাপোর্ট নিয়ে এই রেজিস্ট্যান্স জোনে যদি যাওয়ার পরে টাচ করে তারপরে যদি মার্কেট আবার সেলিং এর কোনো অপশন দেয় তখনই আমরা আমরা কিন্তু এই মার্কেটটাতে সেল দিতে পারি। তো নেক্সট যেখানে যেটা আছে সেটা হচ্ছে যে ইউরো এনজিডি। ইউরো এনজিডিতে দেখেন অনেকটাই কিন্তু মার্কেট নিচে নেমে আসছে 15 মিনিট চার্টে। নিচে নামার পরে এখন কিন্তু একটা জোনের মধ্যেই আসি এবং এখান থেকেই বেশ অনেকটা একটা সময় কিন্তু এখানে স্পেন্ড করছি। তো নেক্সট ডাউন ট্রেন্ডে কিছুটা নামার পরে যদি এই দিক মার্কেট চলে আসে এবং 5 মিনিট 5 তে যদি আমরা কোনো এখানে সুযোগ পাই তখন কিন্তু আমরা মার্কেটটাকে বাইরের দিকে দেবো এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বাইরের দিকে দেখতে পারেন, কারণ হচ্ছে মার্কেট অনেকটা যেহেতু নেমে আসছে কিছুটা কিছু তো মোটামুটি এই যে রেঞ্জ একটা আছে এই সাপোর্ট জোনে, মোটামুটি এই সাপোর্ট জোনটাতে কিন্তু মার্কেট আসার অনেকটাই সম্ভাবনা। এখানে যেহেতু রেড ক্যান্ডেল 5 তে যদি কোনো আমরা সুযোগ পাই তখন কিন্তু আমরা বাইরের দিকেই দেখবো, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বাইরের দিকেই দেখবেন। কারণ মার্কেট অলরেডি দেখেন যে অনেকটা সময় কিন্তু মোটামুটি আমরা যদি দেখি দেখেন যে এখানে কিন্তু অনেকটা বলবো কি যে অনেকটা একটা দেখেন যে অনেকটা ডাউনে চলে আসছে। তো এখন কিন্তু মোটামুটি আর মনে হচ্ছে না যে এখানে অনেকটা সময় ব্যয় করছে, এখন কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এই ছিল আজকের মার্কেট আপডেট। তো আশা করি ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।